আজকে ময়মনসিংহের ঐতিহ্যবাহী চ্যাপার পিঠার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। ঝাল ঝাল চ্যাপার পিঠা খেতে কিন্তু খুবই সুস্বাদু। আমি যেহেতু ময়মনসিংহের মেয়ে, তাই আমার চ্যানেলে একটা চ্যাপার পিঠার রেসিপি থাকবে না তা তো হতে পারে না। তাহলে চলুন চ্যাপার পিঠা তৈরি করার জন্য কি কি প্রয়োজন হচ্ছে দেখে নিই। এখানে আমরা চ্যাপা শুটকি দিয়ে একটা ভর্তা তৈরি করব। এই জন্য পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ আর 3টা চ্যাপা শুটকি নিয়ে নিয়েছি খুব ভালো করে পরিষ্কার করে। এখন কাঁচামরিচটা অল্প একটু ভেজে নিব। কাঁচামরিচের পরিবর্তে আপনারা শুকনা মরিচও ব্যবহার করতে পারেন। এখানে পেঁয়াজ আর রসুনটা দিয়ে দিচ্ছি। হালকা পরিমাণ ভেজে আমরা উঠিয়ে নেব যাতে কাঁচা ভাবটা চলে যায়। এখন কুমড়ো পাতায় মুড়িয়ে আমরা চ্যাপা শুটকিগুলো ভাজার জন্য দিয়ে দিচ্ছি। এইভাবে কুমড়ো পাতায় যদি চ্যাপা শুটকিটা ভেজে নেওয়া যায় তাহলে আর কড়াইতে লেগে যায় না, আর চ্যাপা শুটকির ঘ্রাণটাও খুব ভালো আসে। সব কিছু ভাজা হয়ে গেছে, এখন আমরা শিলনোড়াতে বেটে ভর্তাটা তৈরি করব। এই জন্য 1 চা চামচ লবণ দিয়ে দিচ্ছি। এখন সব কিছু একসঙ্গে খুব মিহি করে বেটে নেব। আপনারা এই কাজটা সহজ করার জন্য কিন্তু ব্লেন্ডারে সব কিছু একসঙ্গে দিয়ে ব্লেন্ড করে নিতে পারেন। আমি শিলনোড়াতে বেটেই সবসময় এই ভর্তাটা বা রেসিপিটা তৈরি করে থাকি। ময়মনসিংহ অঞ্চলে এইভাবেই তৈরি করা হয়। পাটায় বেটে প্রথমে ভর্তাটা তৈরি করা হয়, তারপর পিঠাটা বানানো হয়। দেখতেই পাচ্ছেন ভর্তাটা তৈরি হয়ে গেছে। ভর্তার ঝালটা আপনারা বাড়িয়ে কমিয়ে দিতে পারেন, তবে চ্যাপার পিঠা একটু ঝাল ঝাল হয় খেতে, এভাবেই ভালো লাগে। এখন 2 কাপ পরিমাণ চালের গুঁড়া দিয়ে দিচ্ছি। অবশ্যই এই পিঠাটা চালের গুঁড়া দিয়েই বানাতে হবে, কোনো রকম আটা ময়দা দিয়ে তৈরি করা যাবে না। 2 কাপ পরিমাণ চালের গুঁড়ার জন্য আমরা 1/2 চা চামচ পরিমাণ লবণ ব্যবহার করেছি। যেহেতু 1 চা চামচ লবণ আমরা ভর্তাতে ব্যবহার করেছি, তাই 2 কাপ পরিমাণ চালের গুঁড়ার জন্য এখানে 1/2 চা চামচ লবণ ব্যবহার করেছি। এখন নিয়ে নিচ্ছি গরম পানি। যেহেতু আমি বাজারের কিনা চালের গুঁড়া দিয়ে পিঠাটা তৈরি করছি, এই জন্যে পানিটা গরম করে নিয়েছি, তাহলে পিঠাগুলো অনেক সফট হবে। আর যেহেতু চালের গুঁড়াটা শুকনা থাকে, তাই এটা গরম পানি দিয়ে এভাবে গুলিয়ে নিলে কিন্তু খুব ভালো হয়। আর যারা ভেজা চালের গুঁড়া দিয়ে পিঠাটা তৈরি করবেন তারা নর্মাল পানি ব্যবহার করে ডোটা তৈরি করবেন, গরম পানি ব্যবহার করার প্রয়োজন নেই। যেহেতু পানিটা গরম ছিল, তাই আমি চপস্টিকের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিয়েছিলাম। এখন হাতে আমি খুব ভালো করে মথে নিচ্ছি। দেখুন কীরকম একটা ডো তৈরি করে নিয়েছি। এরকম সফট আর নরম একটা ডো তৈরি করে নিতে হবে, যাতে হাতে চাপ দিলে এভাবে ছড়িয়ে যায়। এটা রেস্টে রাখার কোনো প্রয়োজন নেই, সরাসরি আমরা পিঠা তৈরি করে নিব। অনেকে পিঠাগুলো অনেক বড় আকৃতি করে বানায়, আবার অনেকেই ছোট করে বানায়। আপনারা আপনাদের পছন্দ মতো শেপে বানিয়ে নিতে পারেন। আমি প্রথমে 1 মুঠো পরিমাণ খামির নিয়েছি, তারপর গোল করে এখন মাঝ বরাবর একটা জায়গা করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে একটা গর্ত করে জায়গা তৈরি করে নিয়েছি। এখন এই জায়গাতে 1 চামচ পরিমাণ ভর্তা দিয়ে দিব। ভর্তাটা আপনাদের পছন্দ মতো বাড়িয়ে কমিয়ে দিতে পারেন, তবে বেশি পরিমাণে ভর্তা দেয়া যাবে না, তাহলে পিঠা থেকে এই ভর্তাটা বের হয়ে আসবে আর দেখতেও ভালো লাগবে না, খেতেও ভালো লাগবে না। ভর্তাটা মাঝখানে ভরে সাইড থেকে এভাবে খামির নিয়ে আমি চেপে চেপে ভর্তাটা ঢেকে দিচ্ছি। এখন আবারও খুব ভালো করে একটা গোল বলের মতো তৈরি করে নিয়েছি। এখন হাতের তালুতে রেখে পিঠাটা আমি চারপাশে একইভাবে পাতলা করে নিব। দেখতেই পাচ্ছেন সমানভাবে হাতের তালুতে নিয়ে এরকম গোল রুটির মতো বানিয়ে নিয়েছি। এখন খোলা তাওয়াতে আমি পিঠাগুলো দিয়ে দিচ্ছি। তাওয়াটা কিন্তু অনেক বেশি গরম করে তারপর চুলার জালটা মিডিয়াম আঁচে রাখতে হবে, যাতে পিঠাগুলো দিলে একদম পুড়ে না যায়। তাওয়াটা খুব ভালো করে গরম করে নিলে পিঠাগুলো খুব সহজেই ছেড়ে দিবে তাওয়া থেকে। আর এই পিঠাগুলো কিন্তু এরকম খোলা তাওয়াতেই ভাজতে হয়, কোনো রকম তেল ব্যবহার করা হয় না। চুলার জালটা মিডিয়াম আঁচে রেখে পিঠাগুলো মচমচে করে ভেজে নিতে হবে। একটু সময় নিয়ে ভাজতে হবে যাতে ভেতরে কাঁচা না থাকে। আমি 10 মিনিট পর পিঠাগুলো উল্টে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন একটা পাশ ভাজা হয়ে গেছে আর মচমচে হয়ে গেছে। আর তাওয়াটা খুব ভালো করে গরম করে নেয়ার কারণে দেখুন পিঠাগুলো কিন্তু খুব সুন্দর উঠে আসছিল তাওয়া থেকে। অপর পাশ আরও 10 মিনিট আমরা ভেজে নেওয়ার পর দেখুন ওই পাশেও কিন্তু একদম মচমচে হয়ে গেছে। তার মানে পিঠাগুলো আমাদের তৈরি হয়ে গেছে। আর এই চ্যাপার পিঠাগুলো অবশ্যই গরম গরম মচমচে খেতে হবে, তাহলে খেতে খুবই ভালো লাগে। কেমন লাগলো ময়মনসিংহের বিখ্যাত চ্যাপার পিঠার রেসিপি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, আর দয়া করে একটা লাইক দিতে ভুলবেন না। দেখা হচ্ছে নতুন রেসিপির সঙ্গে।